আমি আমি অঙ্কন আবার তোমার কাছে আসবো। আমি পৃথ্বীরাজের কাছে 30 সেকেন্ডসের একটু জানতে চাই। পৃথ্বীরাজ, তুমি দেখেছো যে তোমার মতন অনেককে এবং সো কল্ড যারা হিন্দুত্ববাদের জন্য কথা বলেছে তাদের প্রত্যেককে কোনো না কোনো সময় ফেসবুক রেস্ট্রিক্ট করেছে, পেজ উড়িয়ে দেওয়া হয়েছে, এবং অদ্ভুতভাবে একটা শ্রেণী তৈরি আছে বিভিন্ন দেশের যারা বট হিসেবে কাজ করে শুধুমাত্র পেজ ওড়ানোর জন্য। এটা 140 কোটির একটা মার্কেটে আনফর্চুনেট। আমরা এ বিষয়ে কেন ভাববো না? এবার তো সময় এসেছে, বাংলা থেকেই এই আওয়াজটা উঠুক না, দেশের সরকার শুনুক না। বিষয়টা হচ্ছে, যখন আপনি শুরু করেছিলেন আমি আস্তে আস্তে দেখছিলাম, আপনি ব্রিফ করছিলেন যখন, সেই সময় আমি শুনলাম যে ওই এক্স মেটার যারা প্রধান ছিলেন তারা এসে নাকি ক্ষমা চেয়েছেন। আমাদের যে নির্দিষ্ট যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আছে, তার যে কমিটি তৈরি হয়েছিল সেই কমিটির চেয়ারম্যান নিশিকান্ত দুবে তিনি পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন নারী, শিশু, কৃষকদের গোপনীয়তা এবং তার সাথে সাথে সরকারি যে সমস্ত অর্ডার রয়েছে সেই পলিসিগুলোকে মেনটেন করা হচ্ছে কিনা এবং তা নিয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে। এবার বিষয়টা হচ্ছে এটাই, ভারত যে আজকে আমদানি করতে করতে আজকে রপ্তানির দেশে পরিণত হবে এটা কোনোদিন ডিপ স্টেট ভেবে উঠতে পারেনি। মোদ্দা কথা হচ্ছে, আমরা প্রথমে ভেবেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প তিনি একটি নির্দিষ্ট এবং একটা কনস্ট্যান্ট পলিসিকে গ্রহণ করবেন, কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পেলাম তিনি তার পলিসিতে কোনো সময় কনস্ট্যান্ট নয়। এবং সবথেকে বড় কথা হচ্ছে, সবথেকে ভালো সম্পর্ক ছিল একসময় আমেরিকা এবং ইউরোপের, তারা সেটাও নষ্ট করেছে এবং ভারতের সাথে স্থায়ী সম্পর্ককে কার্যত অস্থায়ী জায়গায় পরিণত করেছে। তো এই জায়গায় কার্যত একটা জিনিস পরিষ্কার, যে বারবার ডিপ স্টেটের একটা মানসিকতা হচ্ছে ভারতকে ডিস্টেবিলাইজ করা। এটা প্রথম থেকে আমরা দেখতে পেয়েছি, এখনও দেখতে পাচ্ছি। এবার বিষয়টা হচ্ছে এই জায়গাতেই যে আমরা জানতাম যে এতদিন আমরা আমদানি করছি, কিন্তু গত বছর খাদি কার্যত 1,25,000 কোটি টাকার রপ্তানি করেছে। এই জিনিসটা তারা মেনে নিতে পারছে না। এবং সবথেকে বড় কথা, এই জায়গায় দাঁড়িয়ে এইটুকুই বলতে পারি যে আমরা জানি ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো যেগুলো আমরা ইউজ করি, তার মধ্যে দেখবেন যদি কোনো একটা কিছুর আপনি সাবস্ক্রিপশন বা ইত্যাদি এরকম কিছু নিতে যান, তখন দেখবেন তার কারেন্সি সবসময় ডলারে আসে। তো কার্যত মানুষ একটা জিনিস মানুষের কাছে পরিষ্কার যে দিস ইজ ডমিনেটেড বাই ইউনাইটেড স্টেটস। তো এই জায়গায় আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই ডলারের প্রাইসিংটাকে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে দেওয়ার জন্য, মানে ঘরে ঘরে ডলার ইনকাম করার একটা জায়গা তৈরি করে দেওয়া। আমি আপনাকে ওইটাই ফোকাস করতে বলছিলাম যে অর্থনৈতিক পরিকাঠামো, অর্থনৈতিক স্ট্রাকচার এইখানে যেহেতু ব্যাঘাত আসছে, তাই ডিপ স্টেট চেষ্টা করছে ভারতবর্ষকে ডিস্টেবিলাইজ করা। এটাই হচ্ছে মোদ্দা হিসাব। ঠিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।